গ্রিন ফার্মা সলিউশন এর মাধ্যমে আপনি আপনার ফার্মাসি টোটাল ম্যানেজমেন্ট, দ্যাট মিন্স আপনার ফার্মাসির যে প্রোডাক্ট গুলো আছে তার স্টকের হিসাব প্লাস কাস্টমার ইনভয়েস তৈরি করতে পারবেন। আর সেই সাথে আপনার ডেট টু ডেট ক্যাশ, ডেইলি ক্যাশ, লস প্রফিট, সেলস, পারচেস, এক্সপেন্ডিচার রিপোর্ট জেনারেট করতে পারবেন। তো আমরা দেখি গ্রিন ফার্মা কিভাবে কাজ করে। গ্রিন ফার্মা সফটওয়্যারটি ডাউনলোড করার পরে আমরা এরকম একটি রার ফাইল পাবো। এটিকে আমরা ওপেন করব। ওপেন করার পরে প্রথম যে ফাইলটি দেখবো readme.txt, এর মধ্যে ইনস্টলেশন পাসওয়ার্ড আছে এবং ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড আছে। তো আমরা সেটআপ exe ফাইলটিতে ডাবল ক্লিক করব। এটি হচ্ছে ইনস্টলেশন পাসওয়ার্ড। মূলত এখান থেকে কপি করে নিব, পেস্ট করে দিব, নেক্সট, ক্রিয়েট ডেস্কটপ আইকন, নেক্সট, ইনস্টল। ইনস্টল করার পরে আমরা এটি আনচেক করে দিব, আনচেক করে ফিনিশ করে দিব। এরপর আমরা সফটওয়্যারটি লঞ্চ করব। ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। প্রথমে আমরা কিছু সেটিংস এর অপশন দেখে নেই। সেটি হচ্ছে এখান থেকে আমি আমার অ্যাড্রেসটি চেঞ্জ করে নিতে পারবো, যে অ্যাড্রেসটি ইনভয়েসের উপরে বা অন্যান্য রিপোর্টের উপরে প্রিন্ট হবে। এটি চেঞ্জ করে আপডেট বাটনে ক্লিক করে তারপর সফটওয়্যারটি রিস্টার্ট দিলে আপডেট হয়ে যাবে। এরপর আমরা দেখব সিকিউরিটি অপশনটি। সিকিউরিটি, এখান থেকে আমরা নতুন ইউজার তৈরি করতে পারবো। নতুন ইউজার তৈরি করার জন্য আমি ইউজার নেম লিখলাম মি, পাসওয়ার্ড PASSWRT123, রিয়েল নেম। এখানে রিয়েল নেমটি অত্যন্ত জরুরি। রিয়েল নেমটি হচ্ছে ইনভয়েস বা যে কোনো ডকুমেন্টের উপর প্রিন্ট হবে, যে প্রিন্টেড বাই এই রিয়েল নেমটা থাকবে এবং বিভিন্ন রেকর্ডেও থাকবে যে কে এই প্রোডাক্টটি পারচেস করলো বা কে সেল করলো। এই জন্য আমরা রিয়েল নেমটিও দিব। রিয়েল নেম দিলাম মিস্টার নেম। টাস্ক অ্যাক্সেস, এটি যদি আমি নো করে দিই সেক্ষেত্রে এই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এই মেনুতে প্রবেশ করা যাবে না। অনুরূপভাবে এগুলো সব একই রকম। তো আমি সবগুলো ইয়েস করে দিলাম। এখন আমি এক্সিট করে অ্যাডমিন মি পাসওয়ার্ড, দেখুন এখানে রিয়েল নেমটি চলে এসেছে। শুরুতে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা যে প্রোডাক্টগুলো সেল করব তার ইনফরমেশনগুলো ডাটাবেসে ঢোকাতে হবে। তো এই জন্য আইটেম কোডটি অটোমেটিক জেনারেট হয়ে যাবে। আমরা আইটেম নেমটি লিখব নাফা এক্সট্রা প্যারাসিটামল পিপি। এগুলো জাস্ট আমি টেস্টের জন্য লিখছি। এখানে অনেক ইনফরমেশনই ভুল হতে পারে। পিস, সেল প্রাইস 2 টাকা, শেলফ, এটা আমার কোন শেলফে থাকবে সেটার জন্য আমি A1 শেলফ দিয়ে দিলাম। আর একটি প্রোডাক্ট অ্যাড করি, সেটি হচ্ছে এখানে গ্রুপের নেমটি এখন অটো আসবে কারণ এটি আমরা একবার এন্ট্রি করে দিয়েছি। এটিও অটো আসবে। পারচেজ প্রাইস নাম্বার এইভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করে দিলাম।
এখন আমরা এখান থেকে প্রোডাক্ট গুলো সার্চ করতে পারি আইটেম কোড, আইটেম নেম, গ্রুপ নেম, কোম্পানি নেম, ক্যাটাগরি নেম অনুসারে। আমি আইটেম নেম দিয়ে সার্চ করব। আইটেম নেম, এখানে আমি আইটেমের নেমটা লিখবো, লিখে সার্চ দিব, এখানে চলে এসেছে। আমি এবার গ্রুপ নেম দিয়ে সার্চ করব, চলে এসেছে। এরপর আমি সবগুলোই লোড করব, প্রিন্ট করব। এটি হচ্ছে মূলত প্রিন্ট প্রিভিউ। ঠিক আছে, এরপর আমাদের যে কাজ সেটি হচ্ছে যে আমরা আইটেমগুলো পারচেস করব যাতে আমাদের স্টকে আইটেমগুলোর একটি কোয়ান্টিটি দেখায়। পারচেসে গেলাম। পারচেস আমরা তিন ভাবে করতে পারি, আমি তিন রকম পারচেস দেখাবো। প্রথমটি হচ্ছে নেম দিয়ে। নেম দিয়ে পারচেস করার ক্ষেত্রে নেমটি এখানে লিখলে এটি সব ইনফরমেশন ডাটাবেস থেকে নিয়ে নিবে। আমি শুধু পারচেস কোয়ান্টিটিটা দিয়ে দিব 200। এখানে যদি আমার কোনো রিমার্কস থাকে আমি রিমার্কসটি দিয়ে দিব, আদারওয়াইজ নো রিমার্কস বা এমটি রেখে আমি পারচেস করব। ওকে, এরপর আমি যেটি করব আইটি কোড দিয়ে সার্চ করব। এটি আমি 400, এটিও নো রিমার্কস। এরপরে আমি আমার যত আইটেম আছে সবগুলো এখানে লিস্ট আকারে দেখতে চাই। লোড অল বাটনে ক্লিক দিলে এরকম লিস্ট চলে আসবে। এখান থেকেও আমি পারচেস করতে পারি। এখানে আমি এটা সিলেক্ট করলাম, এটা আমি এখন আমি আমার পারচেস রিপোর্টটি দেখব। পারচেস রিপোর্টের ক্ষেত্রে আমি আইটেম কোড দিয়ে সার্চ করতে পারি, আইটেম নেম দিয়ে, গ্রুপ নেম, কোম্পানি নেম, ক্যাটাগরি নেম, ইউজার নেম, ডেট টু ডেট। ইউজার নেম হচ্ছে কে পারচেস করলো তার নাম দিয়ে সার্চ করা। ডেট টু ডেট হচ্ছে শুধু আমি তারিখ দিয়ে দেখবো যে এই তারিখের মধ্যে আমার কত পারচেস হয়েছে। তো আমি প্রথমে গ্রুপ নেম দিয়ে দেখি, প্যারাসিটামল বিপি। এখানে ডেটটা সিলেক্ট করে দিব। আমি দেখতে চাচ্ছি 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এইটুকু হচ্ছে আমার পারচেস। আর যখন আমি ডেট টু ডেট দিব তখন এটা ফিল আপ করার দরকার নেই, এটি এমটি রাখলেও চলবে। তো তখন আমার শুধু এই 1 তারিখ থেকে 7 তারিখের 30 তারিখের মধ্যে আমার কত পারচেস হয়েছে সেটি দেখাবে। এরপরে আমি ইচ্ছা করলে এটি প্রিন্ট করে নিতে পারি। এভাবে আমরা যখন যেটা দরকার সেই অনুসারে সার্চ করব। যেমন আইটেম নেম দিয়ে সার্চ করব, তখন আইটেম নেম এরকম সার্চ করব। এরপর আমরা ব্যালেন্স চেক করব, চেক ব্যালেন্স। চেক ব্যালেন্সের একটি বিষয় আছে এখানে। রিফ্রেশ লোড দিলাম, দেখুন এখানে সবগুলো ব্লু দেখাচ্ছে। সবগুলো ব্লু দেখানোর অর্থ হচ্ছে এগুলোর এক্সপায়ার ডেট আজকেই শেষ হয়ে যাবে। আর যদি এক্সপায়ার ডেটটি শেষ হয়ে যেয়ে থাকতো সেই ক্ষেত্রে সবগুলো রেড দেখাতো। আর যদি আপনার এরকম হতো যে 30 দিনের মধ্যে এক্সপায়ার ডেট শেষ হবে, সেক্ষেত্রে আপনার এই কালারটি অটোমেটিক গ্রিন হয়ে যাবে, যে এটি 30 দিনের মধ্যে ভ্যালিডিটি শেষ। তো এখান থেকে আমরা আইটেম কোড, নেম, গ্রুপ নেম, কোম্পানি নেম, ক্যাটাগরি নেম এগুলো দিয়ে আমরা সার্চ করতে পারবো। এগুলোর একটা প্রিন্ট প্রিভিউ আমরা দেখতে পারবো এরকম। ওকে, এখন আমরা সেল করব। সেল করার জন্য আমরা তিন ভাবে আইটেম অ্যাড করতে পারি। একটি হচ্ছে আমি নেম দিয়ে অ্যাড করলাম, এক্সট্রা সেল কোয়ান্টিটি 10 অ্যাড। আমি এবার আইটেম কোড দিয়ে অ্যাড করি 2 হচ্ছে 15। এখন কোনো আইটেম যদি আমি ভুল করে ইনভয়েসে অ্যাড করে ফেলি তবে পেমেন্ট কমপ্লিট হওয়ার আগে আমি সেটি ডিলিট করতে পারবো। আর তার জন্য আমি যেটি ডিলিট করতে চাই সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে ইনফরমেশন গুলো যখন ফিল আপ হয়ে যাবে তখন আমি এটি ডিলিট ক্লিক করব, তখন আমার স্টকটি অটো আপডেট হয়ে যাবে। তো আমি এক্সট্রা দেখুন এখানে আমি দুই ধরনের আইটেম নিয়েছি, টোটাল কোয়ান্টিটি 23টি। এবার আমি গ্রুপ ওয়াইজ একটি লিস্টের মাধ্যমেও কোনো প্রোডাক্ট অ্যাড করতে পারি। যেমন আমি অ্যান্টাসিড গ্রুপ লিখলে অ্যান্টাসিড গ্রুপের যে আইটেমগুলো থাকবে সবগুলো লিস্ট এখানে দেখা যাবে।
তো সেখান থেকে ধরুন আমি আচ্ছা এখান থেকে আমি 5টা অ্যাড করে নিলাম। দেখুন আমি যদি এখানে প্যারাসিটামল বিপি লিখি, দেখুন এখানে প্যারাসিটামল বিপি গ্রুপের সবগুলো চলে এসেছে। এনিওয়ে আমার টোটাল আইটেম 3টা, টোটাল কোয়ান্টিটি 28টা, টোটাল প্রাইস হয়েছে 96। আমি এখান থেকে ডিসকাউন্ট দিব 10 টাকা, তাহলে তার পেয়েবল 86, সে পেড করেছে 100। তার পেমেন্ট কমপ্লিট করে দিই। এটি হচ্ছে তার ইনভয়েস। এখন আমরা দেখব সেলস রিপোর্ট। তার আগে দেখে নেই আমাদের ব্যালেন্সটি। আমাদের স্টক ব্যালেন্স কিন্তু অটোমেটিক আপডেট হয়ে গিয়েছে। এখানে দেখুন অ্যাভেলেবল কোয়ান্টিটি, এগুলো সব আপডেট হয়ে গেছে। এটা 8টা সেল করেছি, এটা 5টা, আর এটা 15টা। ওকে, এবার আমি সেলস রিপোর্ট দেখব। সেলস রিপোর্ট দুই ভাবে দেখা যায়। একটি হচ্ছে ইনভয়েস নাম্বার, ইউজার নেম, ডেট টু ডেট। এখান থেকে আমি ইউজার নেম, যে এই ইউজার এই তারিখের মধ্যে কত টাকা সেল করেছে সেটি দেখব। ডেটটা সিলেক্ট করে দিই। দেখুন একটাই সেল হয়েছে, যেহেতু এখানে রেজাল্ট একটা, টোটাল কোয়ান্টিটি 28, ডিসকাউন্ট 10, টোটাল প্রাইস 86। এটিও আমি প্রিন্ট করে নিতে পারবো। এখন আমি আইটেম ওয়াইজ সেলস রিপোর্টটাও দেখতে পারবো। এখানে আইটেম কোড, আইটেম নেম, গ্রুপ নেম, কোম্পানি নেম, ক্যাটাগরি নেম, ইউজার নেম, ডেট টু ডেট, এগুলোর মাধ্যমেও আমি দেখতে পাবো। তো আমি ডেট টু ডেট দেখি। দেখুন এই ডেট থেকে এই ডেটে আমার এই আইটেমগুলো সেল করা হয়েছে। এগুলোরও একটি প্রিন্টেড কপি আমি দেখতে পাবো। এরপর যে বিষয়টি সেটি হচ্ছে এক্সপেন্ডিচার, মানে আমার দোকানের আনুষঙ্গিক ব্যয়। এক্সপেন্ডিচার এন্ট্রি করার জন্য আমি ধরলাম যে এখানে একটি এন্ট্রি করব, ই বিল 600, রিমার্কস, আরেকটি দিই রেন্ট, এখন আমি এক্সপেন্ডিচার রিপোর্ট দেখব। এটিও আমি কয়েকভাবে দেখতে পারি। ট্রানজাকশন পারপাস অনুযায়ী, ডেট টু ডেট, ট্রানজাকশন বাই। তো আমি পারপাস অনুযায়ী যদি দেখি, ডেটটা সিলেক্ট করে দিব। দেখুন এখানে চলে এসেছে। আর আমি যদি দেখতে চাই যে কে ট্রানজাকশন করেছে তার মাধ্যমে, সেক্ষেত্রে আমি তার নামটা লিখব। দেখুন 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মিস্টার নেম হতে টোটাল এই দুইটা ট্রানজাকশন হয়েছে। এটিও আমি প্রিন্ট প্রিভিউ দেখতে পাবো বা প্রিন্ট করতে পারবো। এরপর যে মূল বিষয়টি সেটি হচ্ছে ব্যালেন্স শিট। আমি এতক্ষণ যে কাজগুলো করলাম, তো আমি ব্যালেন্স শিট দেখার জন্য ডেটটা সিলেক্ট করে ভিউ দিয়ে দিব। দেখুন আমি টোটাল পারচেস করেছিলাম 1300 টাকা, টোটাল সেল করেছি 86 টাকা, টোটাল এক্সপেন্ডিচার 5600 টাকা। আমার টোটাল ক্যাশ ব্যালেন্স মাইনাস হয়ে গিয়েছে। দ্যাট মিনস এখানে নেগেটিভ গুলো বেশি এবং আমার পজিটিভটি কম, এই জন্য। আর ডান পাশে লক্ষ্য করুন, আমি যে প্রোডাক্টগুলো সেল করেছি সেগুলোর টোটাল পারচেস প্রাইস ছিল 53 টাকা, সেগুলোর টোটাল সেল প্রাইস 96 টাকা। সেগুলো থেকে আমি আবার ডিসকাউন্ট দিয়েছি 10 টাকা। দ্যাট মিনস আমার অ্যাকচুয়াল সেল প্রাইস 86 টাকা। তাহলে আমার প্রফিট বা লস, এখানে যেহেতু প্লাস সেহেতু আমার প্রফিট 33 টাকা। এটাও আমি ইচ্ছা করলে প্রিন্ট করতে পারবো। এই ছিল আমাদের গ্রিন ফার্মা সলিউশন সফটওয়্যার। তো এই সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.itsourcebd.com। আরেকটি বিষয় আছে, আমি যে কাজগুলো করলাম এর জন্য যে একটা ডাটাবেস তৈরি হয়েছে, এই ডাটাবেসটি আমি ব্যাকআপ রিস্টোর কিভাবে করব। এজন্য এখানে ডাটাবেস নামে একটা মেনু আছে, এখান থেকে ব্যাকআপ ডাটাবেসে ক্লিক দিব। আমি কোন লোকেশনে আমার ব্যাকআপটা সেভ করতে চাচ্ছি সেটি দেখিয়ে দিব। আমি ডেস্কটপ দেখিয়ে দিলাম। ওকে, ডেস্কটপ। দেখুন এখানে ব্যাকআপ নামে একটি ফাইল তৈরি হয়েছে, এটি মূলত আমার ব্যাকআপ। এগেইন আমি কোনো কারণে আমার সফটওয়্যারটি নষ্ট হয়ে গিয়েছে বা আমার পিসি নষ্ট হয়ে গিয়েছে, বাট ব্যাকআপটি আমি অন্য কোথাও সেভ করে রেখেছিলাম। সেক্ষেত্রে আমি সফটওয়্যারটি পুনরায় ইনস্টল করে ডাটাবেসটি রিস্টোর করতে হলে রিস্টোর ডাটাবেসে ক্লিক দিব, দিয়ে আমার লোকেশন দেখুন ডেস্কটপ, এখানে ব্যাকআপে ক্লিক দিব।
সবকিছু রিস্টোর হয়ে গিয়েছে। ওকে, ধন্যবাদ।